তাহলে এবার বোঝা গেল, যোগী যদি তার সমস্ত বায়ুকে ব্যালেন্স করে, তাহলে তার দেহে তো রোগ আসতেই পারে। অ্যালোপ্যাথি শুধু হরমোন নয়, আরো অনেক সাবজেক্ট নিয়ে তারা রিসার্চ। এটাও। এইবার আসছি তোমার ওই কথা, ক্রিয়াযোগী কখন দেহত্যাগ করার ক্ষমতা। ক্রিয়াযোগী ক্রিয়ার যে 6টি স্তর, এই স্তরকে কমপ্লিট করার পরেই তিনি দেহত্যাগ করতে পারেন। কেউ কেউ গুরু কৃপায় ফিফথ স্টেজেই দেহত্যাগ করতে জানেন। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে। তো বিষয়টা হচ্ছে, মানুষ যখন ক্রিয়া পায়, ক্রিয়া পেয়ে যখন ক্রিয়া শুরু করে, তখন যোগীরাজের ইচ্ছাই করে। যোগীরাজের ইচ্ছা না হলে ক্রিয়া করা যায় না, মানুষ ক্রিয়া করতে পারে। তাই ক্রিয়াটা যদি যোগীরাজের ইচ্ছা হয়, দেহত্যাগটাও যোগীরাজের কৃপাই। ক্রিয়াটাও যোগীরাজের কৃপা, দেহত্যাগটাও যোগীরাজের, সবটাই যোগীরাজের কৃপার উপরেই নির্ভর করে।